কেমন? সুন্দর সুন্দর। হাই গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। অ্যান্ড আজকে খুবই স্পেশাল একটি ডে, কারণ আজকে আমার বাল্য বন্ধু শাওনের বৌভাত। তো বৌভাত উপলক্ষে আমরা ফ্রেন্ডরা কী করলাম, কীভাবে মজা করলাম, সব কিছু এই ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা পাশে থাকবেন এবং এনজয় করবেন। ওয়েট, আপনারা অনেকেই জানেন যে আমার এই পেজে আমি আমার খামার রিলেটেড ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য বিষয়ের উপর হতে যাচ্ছে। এই জন্য ভিডিও শুরুটাও একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি, এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু প্রথমে যে মালটা দেখতেছেন না, এই মালটাই গত 2 দিন আগে লেজটা কেটে ফেলছে। নিজের ইচ্ছায় নিজের লেজটা কেটে ফেলছে। আর এই লেজ কেটে ফেলা মানে কি, সেটা যদি কেউ বুঝে থাকেন তো কমেন্টে বলে যাবেন। আর আপনার সেই বন্ধুকে মেনশন দিয়ে যাবেন যে তার নিজের লেজটা নিজেই কাটছে, যদিও আমার বন্ধুকে তার ফ্যামিলি লেজ কেটে দিছে। তো যাই হোক, লেজ কাটার পর প্রথমবার বন্ধুর সাথে দেখা এবং বন্ধুর কাছে জিজ্ঞাসা করলাম যে বন্ধু তোমার ফিলিংস কেমন। সরি, আমি আপনি করেই বলছি, কারণ যেহেতু এখন বন্ধু আমার সিনিয়র সিটিজেন হয়ে গেছে, এই জন্য বন্ধুকে বললাম যে আপনার ফিলিংস কেমন। তো বন্ধুর মুখে শোনেন যে তার ফিলিংসটা কেমন। আপনার ফিলিংস কেমন? সুন্দর সুন্দর। তো বন্ধুর ফিলিংস কেমন সেটা শুনে আপনারা কি বুঝলেন? যে যদি হ্যাপি হইতে চান তাহলে বিয়ে করে ফেলেন। বন্ধু তো বিয়ে করেই হ্যাপি, বাট আমরা হ্যাপি অন্য কিছুতে। চলেন এক এক করে দেখাই আপনাদের আমাদের হ্যাপিনেসটা। যে আমাদের ফার্স্টে দাওয়াত দিয়েছিল যে আমরা স্কুল ফ্রেন্ড যেগুলো ছিলাম, যেহেতু আমার হচ্ছে যে স্কুল ফ্রেন্ডেরই বিয়ে হচ্ছে, তো আমাদের স্কুল ফ্রেন্ডের হচ্ছে যে দাওয়াত দিয়েছিল। তো স্কুল ফ্রেন্ডরা সবাই মিলে যাওয়ার আগে প্রোগ্রাম করলাম যে কী নিব। তো আমরা প্ল্যান করে অনেকে অনেক কিছু কথা বললো। আমি বললাম যে একটা ডিনার সেট নেওয়া যায়, সাথে হচ্ছে যে আমাদের ভিতরেই একটা ফ্রেন্ড, সে বললো যে আজল নাম করে, ও বললো যে অনেক বড় একটা লিস্ট দিল। তো ওর অনুযায়ী, তো দুজনের কথা অনুযায়ী দুই রকমভাবেই হচ্ছে যে গিফট নেওয়া হয়েছে। একটা ডিনার সেট নেওয়া হয়েছে, সাথে হচ্ছে যে আপনার দেখেন, এটা আমি বলবো না যে কী দেওয়া হয়েছে, দেখেন প্রত্যেকের হাতেই আছে। আপনারা দেখেন, ভিডিওটা দেখেন। এখানে আমি আর কোনো ভয়েসও দিব না, কোনো কথাও বলবো না, ভিডিওটা কন্টিনিউ করেন। Oh my god. এতক্ষণ আপনারা দেখছেন যে বন্ধু আর বন্ধু বউকে আমরা আমাদের ফ্রেন্ডের তরফ থেকে কি গিফট দিয়েছি সেগুলো। তো এইটা দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমরা আসলে এখানে কতটা দুষ্টামি করছি বা কতটা মজা করছি। অনেক বেশি এনজয় হয়েছে, অনেক বেশি মজা করছি আমরা সবাই মিলেই। এই পর্ব শেষ করে আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য চলে যেয়ে আমরা ফ্রেন্ডরা সবাই একটা টেবিলে বসার চেষ্টা করলাম, এবং বাকি 4টা ফ্রেন্ড ওদের জন্য ভিন্ন আর একটা টেবিল। তো আমরা টেবিলে বসেই ফার্স্টে হচ্ছে যে একটা ছবি উঠাই নিলাম, একটা পিক উঠানোর পরে তারপর আস্তে আস্তে খাওয়ার সময় যেগুলো দিচ্ছে দেখেন আস্তে আস্তে। তো এখানে আমি সব কিছু ভিডিও করিনি, যেহেতু তখন খাচ্ছিলাম, চারপাশে অনেক লোকজন ছিল, এই জন্য একটু লজ্জাও লাগতেছিল, নতুন একটা জায়গা, এই জন্য আর ভিডিও করতে যাইনি। তো তারপর যেটা সম্ভব সেটা ভিডিও করে রাখছি। আর ভিডিও করার সময় দেখি যে আমার বন্ধুরা এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছিল যে যদি দেখা যাচ্ছে দত্ত দানবকেও দেখে তাহলে রাক্ষস ঠাকুর দেখলে ভাববে যে না, আমি এদের কাছে ফেল খেয়ে যাবো। এইভাবে সে অ্যাটাকটা সে কীভাবে খাচ্ছে আমি দেখেই তো মনে করেন যে সাথে সাথে ভিডিও করার চেষ্টা করলে দেখি যে একটা মুখে হাত দিয়ে বসে আছে, যে সে তার খাওয়া দেখাবে না। তো এইভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়া শেষ করার পরে যখন আমরা চলে আসবো, তারপর একটু ঘোরাঘুরি করে যখন আমরা চলে আসবো, তখন আমার বন্ধু আবার কি বলে দেখেন, যে বন্ধু বলতেছে এইবার যা হয়েছে মানে প্রথম বিয়ে তো, দ্বিতীয় বিয়েতে এর থেকে বড় করে করার বা কি বলতেছে সেটা আপনার এবারের মতো আমি জাতি দিচ্ছি। সেবার একটু ভালো মন্দ এবার সেটা জানা যাবে না। এবারে বাবা কেউ একজন ক্যামেরাম্যান এই জায়গায় আসো। এদিক টাকান, এদিক কি অবস্থা? সামনে আসো। যাও কপালে কিছু নেই।
হ্যাঁ ঠিক আছে। ও সাবানের কেস, আচ্ছা এ সাবান কই? আচ্ছা ওইটাতে কাজ কি তা দেখাবো না, ঘরে মজা কাজ। আচ্ছা, এবার আমরা সবাই একটা যাবো, অন্য একজন আমাকে ছবি তুলে দেবে, সেই ব্যক্তি। আচ্ছা আচ্ছা, না না, তুই থাকবি। না প্রান্ত থাক, ওই যে ওই দাদারা আছে দাদাদের কাছে একটু বর বাদ পড়ে যাচ্ছে কে? হ্যাঁ? আপনার ফিলিংস কেমন? সুন্দর সুন্দর। কেমন বিয়ে করে কেমন ফিলিংস হচ্ছে? খুবই ভালো। আচ্ছা এটা তাহলে চলে যাবে না? সো গাইজ, আমি দেখালাম আমি আমার বন্ধুর বউবাতে কীভাবে মজা করছি। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সব কিছু হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, সব কিছু দেখাইতে পারিনি, তারপর যতটুকু সম্ভব হয়েছে, যেহেতু আমার কোনো ভিডিওগ্রাফার ছিল না, নিজেরাই যেভাবে ভিডিও করছি ওইভাবেই হচ্ছে যে আপনাদের সাথে অনেক কিছুই ভিডিও করা হয়নি, অনেক মুহূর্তই হচ্ছে বাদ পড়ে গেছে। তো সবাই আমার বন্ধুর নতুন জীবনের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।